আসসালামু আলাইকুম। আমরা নিয়ে আসলাম আজকের টপিক আইএসও। তো আইএসও নিয়ে আমরা এখানে প্রথমত জানতে পারবো যে আইএসও কীভাবে কাজ করে এবং আইএসও কী সেটা সম্পর্কে আমরা প্রাথমিকভাবে আলোচনা করব। তো প্রথমত হলো আইএসও হলো একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। যার 163টা কান্ট্রি এর মেম্বার এবং 200-র উপরে স্ট্যান্ডার্ড নিয়ে আইএসও কাজ করে। আইএসও মূলত দুই ক্যাটাগরির সার্টিফিকেট ইস্যু করে থাকে। প্রথমত হলো ম্যানেজমেন্ট সার্টিফিকেশন আর দ্বিতীয়ত হলো প্রোডাক্ট সার্টিফিকেশন। তারপর কি আইএসওর ফাংশন, আইএসওর ফাংশন কি সেটা আমরা জানবো। আইএসওর ফাংশনের মধ্যে দুইটা ফাংশন আইএসওর। প্রথম ফাংশন হলো আইএসও কীভাবে একটা অর্গানাইজেশনকে সার্টিফিকেট ইস্যু করে সেইটার ধাপগুলা এই। এবং সেকেন্ড হলো আইএসও কীভাবে একজন লিড অডিটর বা ইন্টারনাল অডিটরকে ট্রেনিং প্রোভাইড করে এবং অডিটর তৈরি করে, সেই ফাংশনগুলো হলো এই ধাপে। তো প্রথমত হলো আইএএফ ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন বডি, যেটা কি করে একজন অ্যাক্রিডিটেশন বডিকে পারমিশন দেয় সার্টিফিকেট ইস্যু করার জন্য। তখন কি করতেছে অ্যাক্রিডিটেশন বডি বিভিন্ন কান্ট্রিতে অবস্থিত সিবি সার্টিফিকেটেশন বডিকে পারমিশন দেয় যে তারা কি কি স্ট্যান্ডার্ডের উপরে অ্যাপ্লিকেবল এবং তারা সেই স্ট্যান্ডার্ডের উপরে একটা অর্গানাইজেশনকে সার্টিফিকেট ইস্যু করতে পারবে, যেটা হলো ক্লায়েন্ট। সেকেন্ড অপশনে সিকিউআই আইআরসিএ, যেটার ফুল মিনিং অলরেডি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, চার্টার কোয়ালিটি ইনস্টিটিউট অ্যান্ড আইআরসিএ ইন্টারন্যাশনাল রেজিস্টার্ড অফ সার্টিফিকেটেড অডিটর। এই সিকিউআই আইআরসিএ কিছু অ্যাপ্রুভ ট্রেনিং প্রোভাইডারকে পারমিশন দিয়ে থাকে ট্রেনিং দেওয়ার জন্য তার বিভিন্ন স্ট্যান্ডার্ডের উপরে। সেটা বিভিন্ন কান্ট্রিতেও হতে পারে এবং এক কান্ট্রিতে বিভিন্ন অর্গানাইজেশনও হতে পারে। তো সেখান থেকে ট্রেনিং দেওয়ার পরে, ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে সেই ব্যক্তিগণ সিকিউআই আইআরসির নিজস্ব সফটওয়্যারে এক্সাম দিয়ে কোয়ালিফাই হতে হবে। কোয়ালিফাই হওয়ার কৃত ব্যক্তি একমাত্র সরাসরি সার্টিফিকেট অর্জন করবে এবং সেই সার্টিফিকেট অর্জনকৃত ব্যক্তি চাইলে বিভিন্ন সার্টিফিকেশন বডির সাথে কাজ করতে পারবে অথবা কোনো অর্গানাইজেশনে কাজ করে সেই স্ট্যান্ডার্ডটা ইমপ্লিমেন্ট করতে পারবে এবং ইমপ্লিমেন্ট করলে অর্গানাইজেশনটাকে স্ট্যান্ডার্ড অনুযায়ী দ্বারা করাইতে পারবে এবং সার্টিফিকেট অ্যাচিভ করতে পারবে। তো এই ছিল আমাদের আজকের আইএসও সম্পর্কে সামান্য ধারণা। পরবর্তী চ্যাপ্টারে আমরা আইএসও সম্পর্কে আরও বিস্তারিত নিয়ে আসবো। থ্যাংক ইউ।